ওদেরকে দরজা থেকে বিদায় করে দিলা না কেন? এটা কেমন কথা? আমি ওদেরকে দরজা থেকে বিদায় করে দেব? বলে দিতে যে আমি ঘুমায় আছি, মানে কানের সামনে সে এমন ভাবে নিউজটা দিলা যে আমাকে বড় কোনো সারপ্রাইজ দিছো। এখন তোমার সারপ্রাইজ শুনে আমার পুরো বাড়ি ধেই ধেই করে নাচতে হবে। আচ্ছা কি বলছিস আপনি? কিছু বুঝতে পারছি না। আমি মিথ্যা কেন বলবো? আমি কখন বলছি এটা মিথ্যা? তুমি এতক্ষণ যদি না আসতে আমি তো সত্যি সত্যি ঘুমায় যেতাম। তা আমি ওদেরকে যে বলবো যে তুই ওদের সাথে দেখা করবি না? আমি কি বলছি এই কথা যে আমি ওদের সাথে দেখা করবো না? কি যে অদ্ভুত কথা তুই বলছিস, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। কিভাবে বুঝবা? থাকো তো সারাদিন ঘরে বসে। শোনো, একজন চাকরিজীবী লোক সপ্তাহে 6টা দিন অপেক্ষা করে ওই একটা শুক্রবারের আশায়। কিন্তু এই কথাটা আমাকে না বুঝিয়ে যাদের সঙ্গে উঠা বসা করিস তাদেরকে বোঝাতে পারিস না? মা, ওদের সেন্সের অবস্থা তো তোমার থেকেও আরো বাজে। এই যে আমি যে এতক্ষণ ধরে ফোন ধরতেছি না, ওরা সেটা বুঝবে না? ওরা কি করলো? ওরা না বুঝে আমার বাসায় চলে আসছে আমার সাথে কথা বলার জন্য। বাবারে এত অঙ্ক করে আমি চলতে পারবো না। ওরা ড্রয়িং রুমে তো বাবার সঙ্গে বসে গল্প করুক, এদিকে আমি ঘুমাতে যাই। ও মা, তুমি বলবা না ওরা বাবার সাথে বসে গল্প করছে? তুমি না শুধু শুধু আজের অনেক কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে কর, পরে তো পা ভাঙবি তো। ওরে পাগল, পাগলের গোষ্ঠী। আচ্ছা, মানুষজনের কি কোনো কাজ কাম নেই? হ্যাঁ, এই টাকা পয়সা খরচ করে এগুলো শিখবে? কেন শিখবেন আঙ্কেল? এটা তো একটা আর্ট। আরে রাখো তোমার আর্ট। মানে তোমরা কি শুরু করেছো? এক এক দিন এক একটা জিনিস আবিষ্কার করো না? এই করে করে তোমাদের জেনারেশনটাই তো গেছে। মানে যাও কয়েকজন একটু ভালো আছে, এখন তোমরা উঠে পড়ে লেগেছো তাদের নষ্ট করার জন্য। আরে তুইও একটু বস, বস, সবার সাথে একটু কথা বলি। বাবা, এখন আমি যথেষ্ট টায়ার্ড। এখন কাঠের পুতুলের মতো বসে বসে গল্প শোনার ধৈর্য আমার নয়। তা থাকবে কেন? যাও 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 যাও। ওদেরকে রুমে নিয়ে যাও, রুমে গিয়ে লুক চেঞ্জ অ্যান্ড লাইফস্টাইল শেখো, যাও। বাবা, এটার প্রফেশন। রাখো তোমার প্রফেশন। পড়ালেখা শিখে মানুষ এগুলো করবে না এই যুগে। বাবা, তুমি থামবে নাকি আমি মাকে ডাকবো? ওহো, সরি সরি সরি, আমি তো ভুলে গিয়েছি তোমার একটি মা আছে। মানে আমার মনেই ছিল না, সরি। যাও 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 যাও, তোমরা রুমে যাও, গিয়ে তোমরা লুক চেঞ্জ অ্যান্ড লাইফস্টাইল। এই করতে গেলে মানে আমরা কিভাবে আমাদের সময়গুলো পার করেছিলাম, এটা কি করছিস? বুঝে তো এটা আবার কি রোগ তোমার? একা একা কথা বলা? কি করব? মানে কারোর সাথে কথা বলে তো আমি শান্তি পাচ্ছি না, সেই কারণে একা একা কথা বলছি। ওই সায়না মেয়েটার প্রফেশন কি তুমি জানো? কি প্রফেশন? লুক চেঞ্জ লাইফস্টাইল। তাতে তোমার প্রবলেমটা কি? আরে আমার কি প্রবলেম সেটা পরে হিসাব করো, আগে ওর কি ফিউচার সেই হিসাবটা করো। তুমি তো এতক্ষণ হিসাব করে জীবনটা একেবারে দিয়ে ফেলেছো, এখন আমাকে হিসাব করতে বলছো? তুমি করতে থাকো না, সারা রাত তো পড়ে রয়েছে, করো, হিসাব করতে থাকো। মানে ওই সারা শরীর জুড়ে খালি একটা এত বড় মাথাই আছে, যেখানে আলু ক্ষেত ছাড়া আর কোনো ক্ষেতেরও চাষ হবে না, কারণ ভেতরে তো পচা গোবর ভরা। লুক চেঞ্জ লাইফস্টাইল, এটা আবার কি?